হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আনোয়ারকে নিয়ে কিছু আপডেট দেবো ফাইনালি। তো এর আগে যে হিয়ারিং এর পর আর কি বলা হয়েছিল পিএসসি থেকে যে 10 তারিখের মধ্যেই কিন্তু আনোয়ারের আর কি ফাইনাল জাজমেন্টটা আর কি এসে যাবে যে আনোয়ার আর কি কোন দলে যাবে। তো সেই নিয়ে আজকের মানে শেষ ডিসিশনটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। তো সেই ডিসিশন কিন্তু দেওয়া হবে আরও কিছুদিন পরে, তো সেটা আর কি একটু পিছিয়ে গেছে, যেটা ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসির রিকোয়েস্টে। কারণ দিল্লি এফসি অ্যাপ্লাই করছে যে যে তো দিল্লি এফসি কিন্তু অ্যাপ্লাই করছে পিএসসির কাছে, মানে করেই ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগানের থেকে আর কি আনোয়ার আলীকে ছেড়ে দেওয়া হোক, এবং আনোয়ার আলী যেন খুব তাড়াতাড়ি দিল্লি এফসিতে সাইন করতে পারে এবং তারপর সেটা ইস্ট বেঙ্গলের দিকে মুভ করতে পারে। তো এই জিনিসটাই কিন্তু ইস্ট বেঙ্গলও সমর্থন আছে আর দিল্লির তো সমর্থন আছে। এমনকি মোহনবাগানেরও কিন্তু কোনো সমস্যা নেই আনোয়ারকে ছাড়তে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলতে পারি আনোয়ার আলী আর মোহনবাগানের প্ল্যান নয়, মোহনবাগানের আর প্ল্যানিংয়েও কিন্তু আনোয়ার নেই। কিন্তু মোহনবাগান আনোয়ারকে তখনই ছাড়বে, মানে মোহনবাগান পিএসসিকে কিন্তু সেটাই জানিয়েছে যে যে তাদেরও এনওসি দিতে আপত্তি নেই, কিন্তু এনওসি তখনই দেওয়া হবে যদি তারা সঠিক ক্ষতিপূরণটা পায়। ঠিক আছে, সেই সঠিক ক্ষতিপূরণটা কতটা অ্যামাউন্ট হবে সেটা তো এখনো মানে নির্ধারণ করে দেওয়া হয়নি, সেটা একটা পরের কোনো হিয়ারিংয়ে হয়তো ওই পিএসসি থেকে নির্ধারণ করে দেওয়া হবে যে কত কোটি টাকা আর কি তাকে ফাইন এই হিসেবে, মানে কত কোটি টাকা আর কি কম্পেনসেশন মোহনবাগান পাবে। তো মোহনবাগানের এটাই দাবি যে সে যদি সঠিক ক্ষতিপূরণ পায় তাহলে সে কিন্তু আনোয়ারকে ছেড়ে দেবে। এবার আনোয়ার তখন দিল্লিতে যাবে এবং দিল্লির পর সেটা ইস্ট বেঙ্গলেও চলে যেতে পারে। কারণ আনোয়ারের যে এই যে কাজটা, আনোয়ারের কাজটা তো একদমই ভুল। কারণ আনোয়ার মোহনবাগানের প্লেয়ার হয়ে থেকে, মোহনবাগানের থেকেও যে তা সে কোনো যে খুব সমস্যায় ছিল তা না, ম্যাচ খেলতে পারছিল, ম্যাচ খেলার সুযোগও পেয়েছে, ভালো খেলছিল, ভালো ফর্মে ছিল, ভালো স্যালারিও পাচ্ছিল। তারপরেও ওই রঞ্জিত বাজাজের কথা শুনে আনোয়ার আলী এইসব ভুলভাল ডিসিশন নিতে শুরু করলো। ইস্ট বেঙ্গল গিয়ে তাকে সাইন করে দিল। এমনকি পিএসসিতে যখন হিয়ারিংও হচ্ছিল, মানে তাদের আনোয়ারের হয়ে যে লয়ার ছিল তারাও বলেছিল যে আনোয়ার এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের প্লেয়ার, যেটা মানে মানে কোনো কারণ নেই যে সে একটা অ্যাগ্রিমেন্টের সাথে আছে, মানে সে একটা ডিলের সাথে অলরেডি আছে, চুক্তির সাথে, সেই চুক্তি ভেঙে সে এইভাবে যে অন্য দলের হয়ে সাইন করে দিচ্ছে, এগুলো তো সত্যিই মানে ইল্লিগাল। সেটা তো পিএসসিও বুঝেছে। তো পিএসসি কিন্তু এটাই জানিয়েছিল যে যেহেতু একজন প্লেয়ারকে মানে জোর করে আটকে রাখার কোনো দলের ক্ষমতা নেই, তো সেক্ষেত্রে মোহনবাগানকে ছাড়তেই হবে। কিন্তু তার জন্য তো মোহনবাগানকেও তো বিচারটা দিতে হবে, কারণ মোহনবাগান যে এত কোটি টাকা দিয়েছে প্লেয়ারটাকে এনেছিল এবং সিজনের মাঝখান থেকেও অন্য জায়গায় সাইন করে দিচ্ছে, তো সেই ক্ষতিপূরণ হিসেবেও কিন্তু মোহনবাগানও সঠিক ক্ষতিপূরণটা যদি পেয়ে যায় তো তাকে ছেড়ে দেবে। তো সেই নিয়েই কিন্তু আর কি আনোয়ার আর কি কোন দলে যাবে না যাবে সেই নিয়ে পিএসসির একটা ফাইনাল ডিসিশন কিন্তু আজকের হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। সেটা হয়তো আবারও এক সপ্তাহ হয়তো পিছিয়ে যেতে পারে, বা হয়তো 20 তারিখের মধ্যে হয়তো কিন্তু ডিসিশন চলে আসতে পারে। আর মোহনবাগানের সাথে কিন্তু এটাও দাবি, এই যে তাকে মানে এই যে দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গল এফসি যে এই যে কাজটা করলো, এই যে খারাপ কাজটা, তো তার জন্য মোহনবাগানও কিন্তু চাই যে ক্ষতিপূরণের সাথে সাথে কিন্তু দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গলের কিন্তু ট্রান্সফার ব্যানটাও কিন্তু মোহনবাগান চায়। আর সাথে আনোয়ারের তো 4-5 কি 6 মাসের জন্য কিন্তু ব্যান চায়। কারণ একজন প্লেয়ার যে এরকম একটা ভ্যালিড অ্যাগ্রিমেন্ট থেকে বেরিয়ে গিয়ে অন্য দলের হয়ে সাইন করছে, এটা কিন্তু একটা খুবই ইলিগাল কাজ। তো তার জন্য মোহনবাগান চায় আনোয়ারের শাস্তি হোক, খুব বেশি দিনের জন্য না হলেও 5-6 মাসের জন্য হলেও তাকে ব্যান করা হোক। আর ইস্ট বেঙ্গল আর দিল্লির এই কর্মকাণ্ডের জন্য তাদের ট্রান্সফার ব্যান করা হোক। তো এটাই চায়। তো যাই হোক, শেষ পর্যন্ত কী হয় দেখতে হবে। এরপর এরপর ইন্ডিয়ান ওয়েসলার ভিনেশ ফোগাটকে নিয়ে একটু আলোচনা করব। তো এই ভিনেশ ফোগাটকে নিয়ে তো তোমরা সবাই জানো যে তার ওয়েট ইস্যু নিয়ে তাকে আর ফাইনাল খেলতে দেওয়া হয়নি, ফাইনালের আগেই তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। তো এই মুহূর্তে তিনি কি রূপও কি পেতে পারেন সেই নিয়েও একটা মানে তিনি তো আদালতে অ্যাপিল করেছেন। তো কেসের তো হিয়ারিং চলছে, হিয়ারিং এর আগে শুক্রবারও হয়েছিল। তো শুক্রবারে অনেকক্ষণ প্রায় শুনানি মধ্যে অনেক কিছু ব্যাপারটা বোঝা হলো, কিন্তু এখনও ফাইনাল ডিসিশন আসেনি। ফাইনাল ডিসিশন হয়তো এসে যাবে যে তিনি কি সত্যিই ফাইনাল খেলতে পারবেন, ফাইনাল খেলতে হয়তো না পারুক, বা তাকে কি রূপও দেওয়া হবে কি না। তো অলিম্পিক সংস্থা তো বলছে যে তাদের একটা নিজস্ব রুল আছে, তারা রুল মেনেই কাজ করেছে। তো সেই রুলের দিক দিয়ে দেখতে গেলে ভিনেশ ফোগাট নাকি সত্যি ডিসকোয়ালিফাই হওয়ার কথা ছিল। বাট এই মুহূর্তে দেখা যাক যে
ইন্টারন্যাশনাল যে স্পোর্টসের যে আদালত আছে সেই স্পোর্টস আদালত কি ডিসিশন দেয় সেই ডিসিশনের উপরই ডিপেন্ড করবে যে ভিনেশ ফোগাট রুপো পাবে কি পাবে না। এরপর আলোচনা করব হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসির তো দলের খুবই খারাপ অবস্থার কারণে তারা তো ডুরান্ড কাপ থেকে নিজেদের দলের নাম তুলে নিয়েছে। তো এরপর যে প্রবলেমটা হচ্ছে যে আইএসএলেও কি হায়দ্রাবাদ এফসি খেলবে, সেটা নিয়েও একটা খুব চিন্তার বিষয়। তো সেই কারণে হায়দ্রাবাদ এফসিকে এখনও সময় দেওয়া হয়েছে 15ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে, যে তারা আইএসএল খেলবে কি খেলবে না। কারণ আইএসএল কিন্তু পরের মাসেই শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আইএসএল এর এখনও শিডিউল তৈরি হয়নি, আর শিডিউলটা তৈরি হয়নি শুধুমাত্র হায়দ্রাবাদ এফসির জন্য। তো আইএসএল থেকে কিন্তু 15 থেকে 17 আগস্টের মধ্যে হায়দ্রাবাদ এফসিকে জানানোর সুযোগ দেওয়া হয়েছে যে তারা কি আইএসএল এর দল বানাতে পারবে কি পারবে না, দল নামাবে কি না। তো সেটা আর কি 15 থেকে 17 আগস্টের মধ্যেই হয়তো মানে ডিসিশন বা ফাইনাল কোনো একটা ঘোষণা এসে যেতে পারে যে হায়দ্রাবাদ এফসি এবারে আইএসএল এ থাকবে কি থাকবে না। তো আমার মনে হয় এই মুহূর্তে হায়দ্রাবাদের যে অবস্থা সেক্ষেত্রে হয়তো আইএসএল এ না থাকাই হয়তো কথা। কারণ ডুরান্ডের মতো টুর্নামেন্টে দল তুলে নিয়েছে মানে আইএসএলও দল তুলে নিতে পারে। তো দেখা যাক। তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।